বন্ধুরা এই মুভির শুরুতেই আমরা স্ট্রিট শেফ গাওকে দেখতে পাই, যে খুবই মজার মজার খাবারকে একেবারে বানিয়ে থাকতো। এমনকি তার কাছে একটি ছোট রেস্টুরেন্টও রয়েছে, কিন্তু সে ওই রেস্টুরেন্টকে সব সময় পরিষ্কার রাখে এবং সে নিজের প্রফেশনকেও অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসে। কিন্তু অতীতে যেটি গাওর সাথে হয়েছিল সেটি আসলে অনেকটাই বেশি পরিমাণে খারাপ ছিল। গাওয়ের ফাদার এই জন্যই গাওকে একটি শেফের কাছে রেখে চলে গিয়েছিল, যাতে সে কুকিংকে একেবারে শিখতে পারে। এবং গাও একেবারে ডিসাইড করে নিয়েছিল যে ভবিষ্যতে খুবই বড় একটি শেফে পরিণত হয়ে যাবে এবং সে সবকিছুকে একেবারে অর্জন করবে, যেগুলোকে সে ছোটবেলা থেকে একেবারে অর্জন করতে পারেনি। গাওয়ের ফাদার খুবই দারুণ একটি শেফ ছিল এবং সে এখনো পর্যন্ত খুবই দক্ষ একটি শেফে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি সে এক ধরনের মাস্টার শেফেও পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু গাও নিজের বাবাকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করত, কারণ গাও নিজের ছোটবেলাকে তার বাবাকে সঙ্গে না নিয়েই একেবারে কাটিয়েছিল। এমনকি গাও নিজের বাবাকে অনেকটাই বেশি পরিমাণে মিস করত, কিন্তু এরপরেও তার পিতার কোন রকম ফারাক পড়েনি। এমনকি গাওয়ের ফাদারও অনেকটাই বেশি পরিমাণে খুশি ছিল যে, কারণ গোটা পৃথিবী জানতো না তার একটি ছেলে রয়েছে বলে, এবং এই কারণে গাও আরো বেশি পরিমাণে দুঃখী হয়ে থাকতো। এবং এর পরের সিনে আমরা একটি খুবই প্রসিদ্ধ ইয়ং শেফকে দেখতে পাই, যে খুবই ধনী পরিবারের জন্য একেবারে খাবারকে বানিয়ে থাকতো। এবং এই শেফটির নাম ছিল পল। পলের উদ্দেশ্য ছিল সে তার বাবার জন্য একটি বড় রেস্টুরেন্টকে একেবারেই বানাবে। এই জন্য সে অ্যাব্রোডকে ছেড়ে এবং সবকিছুকে ছেড়ে সে নিজের একেবারে কান্ট্রিতে চলে আসে এবং সে ওখানে পৌঁছে গিয়ে একটি মাছ দোকানির কাছে যায় এবং সে ওই ফিশ শপারটিকে বলে খুবই বড় একটি মাছকে দেখাতে। ফিশ সেলার তাকে একেবারে মাছ দিতে মানা করে দেয় এবং এরপরে যখন গাও বড় একটি মাছকে নেওয়ার জন্য ওই ফিশ শপারের কাছে একেবারে এসে যায়, তখন ফিশ শপারটি গাওকে খুবই বড় একটি মাছ দেয়। এটিকে থেকে পল অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং সে গাওকে খুবই রাগের চোখে দেখতে থাকে। এবং এরপরে ফিশ শপার যখন দেখতে পায় গাও এবং পল ওই মাছটির জন্য একেবারে লড়াই করছে, এই জন্য সে মাছটিকে একেবারে দুভাগে ভাগ করে দেয়। কিন্তু এরপরেও পল এবং গাও একে অপরকে খুবই রাগের চোখেই দেখছিল। এবং এরপরের সিনে আমরা পলের খুবই অসাধারণ একটি রেস্টুরেন্টকে দেখতে পাই, যেটির আজকে ওপেনিং করা হয়েছিল এবং এই রেস্টুরেন্টকে খুবই পরিষ্কারভাবে নিট এবং ক্লিন বানানো হয়েছিল। এবং এই কারণে এই রেস্টুরেন্টটি অনেকটাই কুলার একটি রেস্টুরেন্ট ছিল। এবং এই রেস্টুরেন্টটিকে খুবই ভালোভাবে ডেকোরেটও করা হয়েছিল। আসলে পল যে রেস্টুরেন্টকে তৈরি করেছিল সেটি আসলে গাওয়ের রেস্টুরেন্টের একেবারেই সামনে ছিল, যেটিকে দেখে গাওয়ের বন্ধুরা অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ এই নতুন রেস্টুরেন্টটি সমস্ত কাস্টমারদেরকে একেবারে অ্যাট্রাকটিভ করছিল এবং তারা সবাই মনে করছিল গাওয়ের সমস্ত কাস্টমার পলের কাছে একেবারে চলে যাবে বলে। এবং ঘটেও এরকমই, সমস্ত নতুন লোক একেবারে নতুন রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় ওই রেস্টুরেন্টের সমস্ত খাবারকে একেবারে টেস্ট করার জন্য। অন্যদিকে গাওয়ের বন্ধুরা গাওকে একেবারে সাপোর্ট করার জন্য একেবারে সবাইকে ডিসকাউন্ট দিতে থাকে, যার ফলে কাস্টমাররা তাদের দিকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাট্রাকটিভ হয়ে যায়। এই জন্য ওই সমস্ত কাস্টমার গুলো আবার গাওয়ের রেস্টুরেন্টের দিকেই চলে যায়। এদিকে দেখে পলের বন্ধুরা অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং এরপরে তারা একেবারে সাথে রাগের সাথে কথা বলতে থাকে। এবং এরপরে পলের একটি কর্মচারী ওখানে এসে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের আসল উদ্দেশ্য কি, এবং সে জিজ্ঞাসা করে আমাদের সাকসেস কি তোমরা কি দেখতে পাচ্ছ না। এবং এরপরে তারা ডিসাইড করে যে তারা একেবারে একটি কম্পিটিশনকে করবে এবং ওখানেই তারা দেখার চেষ্টা করবে কোন শেফের রান্না সব থেকে বেস্ট। এবং তাদের দুজনকে একেবারে জোর করে কম্পিটিশনের জন্য একেবারে দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রথমে তারা দুজনে একেবারে মানছিল না, কিন্তু যখনই তারা একে অপরকে দেখে নেয় তখন তারা বুঝতে পেরে যায় যে তার সাথে এই মানুষটিরই দেখা হয়েছিল ওই ফিশ মার্কেটের মধ্যে। এই জন্যই তারা দুজনে কম্পিটিশনের জন্য একেবারে রেডি হয়ে যায় এবং এরপরে একটি টেবিলকে রাখা হয়, এমনকি এর উপরেই খুবই বড় একটি মাছকেও রাখা হয় এবং এই মাছটিকে এদের দুজনকে একেবারে কাটতে হতো। সব থেকে প্রথমে পল ওই মাছটিকে নিয়ে নেয় এবং এরপরে সে ওই মাছটিকে কেটে স্মুথলি ওই মাছটি থেকে কাঁটাকে বার করতে থাকে। পলের এই পদ্ধতিকে সবাই অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে এবং এরপরে পল ওই ফিশটিকে দিয়ে দেয় গাওকে এবং গাও ওই ফিশটিকে খুবই ভালোভাবে কাটতে থাকে এবং সবাই গাওয়ের ওই মাছ কাটার পদ্ধতিকে দেখে সবাই অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায়। এই জন্য এই দুটো শেফের একেবারেই বরাবরের প্রশংসা চলছিল। এমনকি ওখানে একটি চেয়ারম্যানও ছিল এবং সে বলতে থাকে ইন্টারন্যাশনাল একটি কুকিং কম্পিটিশন হয়ে থাকে এবং আমার হিসেবে তোমাদের দুজনকে একেবারে পার্টিসিপেট করা উচিত। এমনকি তারা দুজনে নিজেদেরকে প্রুভ করতে চেয়েছিল তাদের মধ্যে কে বেস্ট শেফ বলে। এই জন্য তারা দুজনেই একেবারে রেডি হয়ে যায়। পল মিডিয়াকে একেবারে বলতে থাকে সে ফ্রান্সে একেবারে কুকিং করতে বলে এবং সে বলতে থাকে সে চায়না এসে ফিল করতে পেরেছে যে এখনো চায়নার মানুষেরা পুরোনো পদ্ধতির সাহায্যে খাবারকে একেবারে তৈরি করে থাকে। আসলে সে ওই কথাটিকে ইনডাইরেক্টলি গাওকে বলছিল এবং এটিকে দেখে গাও অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং তারা ওখানে জানতে পারে তাদের ওখানে একেবারে কম্পিটিশন হবে এবং তারা যদি ওই কম্পিটিশনকে একেবারে জিতে যায় তখন তারা একেবারে ফাইনালের মধ্যে যেতে পারবে এবং এর সাথে একটি খুবই বড় মাস্টার শেফের সাথে দেখাও করতে পারবে তারা।
আসলে এই মাস্টার শেফটি ছিল গাওয়ের ফাদার, এবং এরপরে পলের ফ্রেন্ড গাওয়ের রেস্টুরেন্টে এসে তাকে পলের রেস্টুরেন্টকে একেবারে ঘোরার জন্য ইনভাইট করে, এবং এরপরে গাও এবং তার ফ্রেন্ড পলের রেস্টুরেন্টের মধ্যে একেবারে চলে যায়। কিন্তু তারা ওখানে যাওয়ার পরেও ওখানে তাদের খাবারকে একেবারে সার্ভ করছিল পলের ফ্রেন্ড। আসলে তাদেরকে যেই খাবারটিকে দেওয়া হয়েছিল সেটিকে দেখতে একটি ফ্রাইড এগ এবং একটি প্লান্ট পটের মতো মনে হচ্ছিল, কিন্তু এর টেস্ট একেবারে আলাদা ছিল। এটিকে দেখেই গাও বুঝতে পেরে যায় যে পলের কুকিং অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স, এবং এরপরে গাও রেগে গিয়ে পলের কাছে যায় এবং সে বলতে থাকে, তুমি নিজের খাবারকে দেখিয়ে কি আমাদেরকে নিচু দেখাতে চেয়েছো? এটিকে শুনে পল একেবারে চুপ থাকে, এবং এরপরে সে গাওকে বলে কে ভালো পরিমাণে চিকেনকে কুক করতে পারে সেটির একেবারে কম্পিটিশন করা যাক। গাও চ্যালেঞ্জকে একেবারে একসেপ্ট করে নেয়। গাও খুবই ভালোভাবে ওই মিটকে ফ্রাই করতে থাকে, এবং ওটিকে দেখতে অনেকটাই বেশি পরিমাণে ডিলিশিয়াস মনে হচ্ছিল। কিন্তু এরপরেই পল বলতে থাকে, আমি এই মিটকেই তোমার রেসিপির সাহায্যে ফ্রাই করে তোমাকে দেখাচ্ছি, এবং এরপরে পল খুব কম সময়ের মধ্যেই ওই ডিশকে একেবারে বানিয়ে নেয়। এবং এরপরে গাও পলের ওই রেসিপিকে একেবারে স্মেল করে বুঝতে পেরে যায় যে পলের ওই রেসিপিটি অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ, এবং এরপরে গাও অনেকটাই বেশি পরিমাণে উদাস হয়ে ওখান থেকে চলে যায়। এবং এরপরে গাওকে একজন কল করে বলে তার ফাদার তার সাথে একেবারে দেখা করতে চায়, এবং গাও তার ফাদারের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তাকে কেন এখানে ডাকা হয়েছে, কারণ তুমি তো কখনো মানো না যে আমি তোমার ছেলে বলে। এবং এরপরে মাস্টার শেফ বলতে থাকে যে আমি এটিকে এই জন্যই করেছি যাতে দুনিয়া এটিকে না বলে তুমি আমার ছেলে, এই জন্যই তুমি ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশনের মধ্যে একেবারেই চান্স পেয়েছো। আসলে আমি চাই তুমি নিজের দমে একেবারে ওই কম্পিটিশনের মধ্যে যাও। এবং এরপরে গাও বলতে থাকে, ড্যাড আপনার কোন রকম সাপোর্টের আমার দরকার নেই, যখন আমার দরকার ছিল তখন আপনি আমার কাছে ছিলেন না। এবং এরপরে গাও বলতে থাকে যে আমি সবকিছুকে একেবারে অর্জন করে নিব যেটির জন্য আপনি আমাকে একেবারে ছেড়ে দিয়েছিলেন। এবং এরপরে গাও ওখান থেকে একেবারেই চলে যায়, এবং এর পরের দিনেই ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন একেবারে শুরু হয়ে যায়। পল এবং গাও ওই কম্পিটিশনের মধ্যে একেবারে অংশ নিয়েছিল, এবং এরপরে একেবারে টাইম স্টার্ট হয়ে যায়। পলের কাছে আসলে একটি সুইট ডিশ ছিল, এবং গাওয়ের কাছে একটি চিকেনের ডিশ ছিল, এবং তারা খুবই ভালোভাবে নিজেদের ডিশকে তৈরি করছিল। পল নিজের ডিশকে সময়ের আগে একেবারে তৈরি করে নিয়েছিল, কিন্তু গাওয়েরও একেবারে সুন্দর ডিশ একেবারে রেডি হয়ে যায়, এমনকি সে সময়ের মধ্যেও একেবারে নিজের ডিশকে বানিয়ে নিয়েছিল। জাজেস এবং অডিয়েন্স অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেস হয়ে যায়। এরপরে এদের ডিশকে একেবারে টেস্ট করা হতে থাকে। পল এবং গাও একেবারে সেম পয়েন্টকে পায়। জাজগুলো পল এবং গাওয়ের ডিশকে অতটা বেশি পরিমাণে কম্পেয়ার করতে পারছিল না, অর্থাৎ তাদের দুজনের ডিশই একেবারে মজাদার ছিল। এবং এরপরে স্টেজের মধ্যে একটি জাজ এসে বলতে থাকে যে কোন রকম সন্দেহ ছাড়াই পল এবং গাওয়ের ডিশ অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ, কিন্তু যেহেতু পল নিজের ডিশকে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পেরেছিল এই জন্য এই কম্পিটিশনকে জিতেছে পল। পল এখানে অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায়। গাও যেহেতু এই কম্পিটিশনকে একেবারে হেরে গিয়েছিল এই জন্য সে অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায়, এবং এই কারণে সে নিজের ঘরের মধ্যেও যায়নি, এমনকি সে ভিডিও গেমকে একেবারে খেলার জন্য একেবারে চলে যায়। এবং গাও নিজের সময়কে এমন ভাবে অপচয় করছিল, এবং একদিন তার কাছে ওই সেফটি একেবারে চলে আসে যার কাছ থেকে সে নিজের ছোটবেলা থেকেই একেবারে কাটিয়েছিল। এমনকি গাওয়ের ড্যাড তার কাছে একেবারে গাওকে ছেড়ে রেখে গিয়েছিল, এবং এরপরেই সে বলতে থাকে হারা এবং জেতা তো আমাদের জীবনের অংশ, এবং আজকে যদি তুমি না জিততে পারো এর মানে কি তুমি কালকেও জিততে পারবে না। কিন্তু গাও ঘর যাওয়ার জন্য একেবারে তৈরি হচ্ছিল না, এবং গাওকে অনেকটাই বোঝানোর পর তাকে কনভিন্স করা হয় যে তাকে একেবারে ঘর যেতে হবে, এবং এরপরে কম্পিটিশনকে একেবারে তাকে জিততে হবে। পল অনেকটাই বেশি পরিমাণে খুশি হওয়ার জন্য সে নিজের রেস্টুরেন্টে চলে যায়, যে অনেকটাই বেশি পরিমাণে এনজয় করতে থাকে। এমনকি তার সামনে একেবারে তার বন্ধুরা ছিল, এবং এরপরে তার বন্ধুরা পলকে জিজ্ঞাসা করতে থাকে যে পল তুমি কেন তোমার বন্ধুকে চান্স দিচ্ছ না, তুমি তো তার প্রতি একেবারে ট্রাস্টকে দেখাতে পারো, এবং এরপরে সে তোমার রেস্টুরেন্টের নামকে অনেকটাই আগেও নিয়ে যেতে পারবে। এবং এরপরে পল বলতে থাকে হ্যাঁ সে আমার খুবই ভালো বন্ধু, এমনকি আমি তাকে আগিয়ে যেতে কখনোই মানাও করিনি, কিন্তু সে খাওয়ারকেও একেবারে বানাতে জানে না, এই জন্য সে কিভাবে আমার রেস্টুরেন্টকে পুরো পৃথিবীর মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবে। এবং এরপরেই তারা কথা বলতে শুরু করে। তাদের এই সমস্ত কথাগুলোকে শুনেই বোঝা যাচ্ছিল যে তারা ওই পলের বন্ধুটির সাথে একেবারে মিশেছিল। এবং এরপরে পলের ওই বন্ধুটি পলের সামনে আসে, এবং তার সামনে দুটো স্যুপকে রেখে বলতে থাকে পল তুমি কি বলতে পারবে এর মধ্যে কোন স্যুপের মধ্যে বেশি সল্ট বেশি রয়েছে? এখানে পল একেবারে চুপ হয়ে যায়, কারণ পলের কাছে টেস্ট করার এবিলিটি নেই, এবং এটির জন্যই পল অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায়। পলের বন্ধু তার বাকি সমস্ত বন্ধুদের সাথে এসে একেবারে তার সাথে চিট করেছে। এবং এরপরে পলের বন্ধুটি বলতে থাকে তুমি কি মনে করতে আমি তোমাকে ভালোবাসি? না, এটি তোমার ভুল ভাবনা। আসলে আমি তোমার সাথে বন্ধুত্ব এই জন্যই করেছিলাম যাতে আমি তোমাকে
পাওয়ারকে ইউজ করে একেবারে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের মধ্যে যেতে পারি। এমনিতে ওই কম্পিটিশনের মধ্যে যাওয়া আমার জন্য পসিবল ছিল না, কিন্তু আজ পর্যন্ত তোমার যে গোপনতাকে আমি লুকিয়ে রেখেছিলাম সেটির জন্য তুমি আমাকে কি দিয়েছো? তুমি এমনকি আমাকে একটি অফারও দিতে পারোনি, কিন্তু আমি এখন কখনোই চুপ থাকবো না, কারণ আমি ওই কম্পিটিশনের মধ্যে এখন যেতে পারি। এবং এখানে আরেকটি বড় কথা রিভিল হয়ে যায়, পলের বন্ধু আসলে আরেকটি বন্ধুর সাথে একেবারে মিলে চিট করছিল তার সাথে, কারণ পলের ওই ফিমেল ফ্রেন্ডটি তার আরেকটি মেল ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে ছিল। এমনকি তারা পলের বিরুদ্ধে একটি জালকে বানিয়েছিল। আসলে তারা পলের রেস্টুরেন্টকে একেবারে বিক্রি করে দিতে চেয়েছিল, যার দ্বারা তারা ওই বিক্রি হওয়ার রেস্টুরেন্টের সাহায্যে নিজেদের জীবনকে একেবারে কাটাতে পারে, কিন্তু পলও এটিকে একেবারে করে দিতে চাইছিল না। এবং এরপরেই পল অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায় এবং সে নিজের রেস্টুরেন্ট থেকে একেবারে বাইরে চলে আসে। এমনকি অনেকটাই অন্ধকার হয়ে যায় এবং পল বাইরে বসে একেবারে ড্রিঙ্ক করছিল। এবং এরপরে গাও পলকে দেখতে পেয়ে যায় এবং এরপরে গাও পলের কাছে এসে যায় এবং গাও পলকে জিজ্ঞাসা করে, তুমি কেন এতটা দুঃখী রয়েছো? তুমি তো একেবারে কম্পিটিশনকে জিতে গিয়েছো, তোমার তো একেবারে খুশি হওয়া উচিত। এবং এরপরে পল বলতে থাকে, হ্যাঁ আমি জিতে তো অনেক কিছুই গিয়েছি, কিন্তু হ্যাঁ আমি অনেক কিছুকে একেবারে হারিয়েও ফেলেছি। এবং এরপরে পল বলতে থাকে, তুমি সামনে যে ব্যানারটিকে একেবারে দেখতে পাচ্ছ সেটি আসলে গাওয়ের ফাদার অর্থাৎ মাস্টার শেফের ছবি ছিল। পল ওই ছবিটির দিকে একেবারে ইশারা করে বলতে থাকে যে এই মানুষটি হলো আমার আইডল এবং আমি চাই আমি তার মতো হতে। গাও কিছুটা হেসে বলতে থাকে যে পল এটি হলো আমার ফাদার এবং তুমি এটিকে সবসময় চিন্তা করো যে সে খুবই ভালো মানুষ এবং তুমি তার মতো হতে চাও, কিন্তু আমি তোমাকে বলে দিই যে আমার ফাদার মনের দিক থেকে অনেকটাই খারাপ। এবং এরপরে গাও পলকে নিজের অতীতের কাহিনীকে বলতে থাকে। পল গাওকে বলতে থাকে, তুমি আমার সাথে মজা করছো। এরপরে গাও বলতে থাকে, হ্যাঁ আমাকে ছোটবেলায় আমার ফাদার ছেড়ে দিয়েছিল, কারণ আমি একটি স্যুপকে একেবারে ভালোভাবে বানাতে পারছিলাম না, এমনকি আমি নিজের ছোট বয়সকে একেবারে তাকে ছাড়াই কাটিয়েছি। এবং এরপরে পল বলতে থাকে, দুঃখী হও না, এখন আমরা কি বা করতে পারবো? তখনই গাও বলতে থাকে, হ্যাঁ আমরা বটলকে একেবারে তার উপর ছুটতে পারি। এবং এরপরে তারা দুজনে মিলে খালি বটলকে ওই ব্যানারের দিকে ছুঁড়ে মারতে থাকে এবং এরপরে তারা দুজনে অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় এবং এরপরে তাদের একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে যায়। এবং এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে কিউট ছিল। এবং পল যখন নিজের রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় তার রেস্টুরেন্টকে একেবারে তার বন্ধুরা বিক্রি করে দিচ্ছে। এবং এরপরে পল ওখানে এসে বলতে থাকে, তুমি আমার পারমিশনকে ছাড়া আমার রেস্টুরেন্টকে কি করে বিক্রি করতে পারো? এরপরে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি আমাকে এটিকে বলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনের মধ্যে তুমি নিজের সাথে কাকে নিয়ে যাবে, কারণ রাউন্ড 2 এর মধ্যে তুমি কখনোই একা রান্না করতে পারবে না, তোমার সাথে তোমার পার্টনারকে একেবারে থাকতে হবে। তুমি কি তোমার বন্ধুকে একেবারে নিয়ে যাবে? পল তখনই বলতে থাকে, আমার মাথা একেবারে খারাপ হয়ে যায়নি এবং আমি ডিসাইড করে নিয়েছি যে আমি কাকে আমার সাথে নিয়ে যাব, যে আসলে অনেকটা বেশি পরিমাণে ডিজার্ভিং। পল এখানে গাওয়ের নামকে নিয়ে নেয়। এটিকে শুনেই পলের বন্ধুরা একেবারে জেলাস হয়ে যায় এবং তার মধ্যে থেকে একটি বন্ধু বলতে থাকে যে পল তোমার ক্যারিয়ার একেবারে ধ্বংস হয়ে যাবে, কিন্তু পল নিজের মাথা সাহায্যে একেবারে তার উপরে একটি হিট করে এবং পল তার সমস্ত বন্ধুদেরকে একেবারে ওখান থেকে তাড়িয়ে দেয়। এবং এরপরে গাওয়ের ওই গার্ডিয়ানটি জিজ্ঞাসা করতে থাকে, পল তুমি কি ভেবে নিয়েছো তুমি গাওকে নিজের সাথে নিয়ে যাবে? হ্যাঁ আমি অবশ্যই গাওকেই নিয়ে যাব। এরপরে পল গাওয়ের কাঁধের মধ্যে একেবারে হাত রাখে এবং সে বলতে থাকে গাও আসলে ডিজার্ভিং। এবং এরপরে ওখানে সবাই একেবারে খুশি হয়ে যায় এবং এরপরে কম্পিটিশনের এক্সপেরিমেন্ট একেবারে শুরু হতে থাকে এবং ওখানে ডিসাইড করা হয় যে পল গাওকে নিজের নতুন পদ্ধতিকে একেবারে শেখাবে এবং গাও নিজের সমস্ত পুরনো পদ্ধতিকে একেবারে পলকে শেখাবে। এবং এরপরে গাও পলকে বলতে থাকে যে তোমার যদি টেস্ট বার না থাকে আমি তোমাকে টেস্ট বার আনার জন্য অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করব। এবং পল এবং গাও একে অপরকে বিভিন্ন ধরনের পদ্ধতি এবং টেস্ট বারকে একেবারে শেখাতে থাকে এবং এখানে তারা একে অপরের সাথে খুবই ভালো টাইমকে স্পেন্ড করতে থাকে। তারা প্রত্যেক দিনই খাবার বানানোর পদ্ধতিকে একেবারে শিখছিল, এমনকি তারা একসাথে ডান্স এবং সিঙ্গিংও করছিল এবং এখানে তাদের বন্ধুত্ব আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। এবং এরপরে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের রাউন্ড 2 শুরু হয়ে যায়। তারা দুজনেই নিজের ডিশকে খুবই ভালোভাবে বানাতে থাকে এবং তারা খুব কম সময়ের মধ্যে একটি সুইট ডিশকেও তৈরি করে নেয়, যেটিকে জাজেসরা এতটাই বেশি পরিমাণে পছন্দ করে যে তারা বলতে থাকে তারা আজ পর্যন্ত এমন কোন ধরনের ডিশকে খায়নি। এবং এই রাউন্ডকে তারা দুজনে একেবারে জিতে যায় এবং এরপরে একেবারে থার্ড রাউন্ড শুরু হতে যাচ্ছিল, যেটি আসলে কিছুদিন পর একেবারে হতে চলেছিল। এবং ওই কম্পিটিশনটি হবে তাদের সাথে ওই মাস্টার শেফ অর্থাৎ গাওয়ের ফাদারের সাথে। এবং এরপরে পল গাওকে বলতে থাকে তুমি এই কম্পিটিশনকে জিততে পারো, তুমি এই কম্পিটিশনের মধ্যে একেবারে চলে যাও। তখনই গাও পলকে বলতে থাকে তুমি অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করে ডিশকে আমার থেকেও ভালোভাবে বানিয়ে থাকো, এই জন্যই তুমি এই রাউন্ডের আগে যাও। কিন্তু এরপরে পল বলতে থাকে আমি আমার ফাদারের ড্রিমকে একেবারে পূরণ করে দিয়েছি, একটি
একটি খুবই বড় রেস্টুরেন্টকে বানিয়ে, এবং এখন তুমি নিজের পিতার একেবারে ড্রিমকে পূরণ করো। তোমার পিতাও তো তোমাকে খুবই বড় একটি শেফ হিসেবে দেখতে চায়, এবং এই জন্য আমি চাই তুমি তার সামনে গিয়ে একেবারে কুকিং করো, এবং তুমি তোমার ফাদারকে একেবারে প্রুভ করে দাও যে তুমি খুবই ভালো একটি শেফ। এবং এরপরে গাও এটিকে একেবারে মেনে নেয়, এমনকি সে পলকে একেবারে থ্যাংক ইউ বলে। এরপরে থার্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড একেবারে শুরু হয়ে যায়। অন্যদিকে মাস্টার শেফও নিজের ডিশকে একেবারে বানাতে শুরু করে দেয়, কিন্তু গাও কোনো ধরনের ডিশকে আর বানাচ্ছিল না। আসলে সে নিজের অতীতকে একেবারে মনে করছিল, যেখানে তার পিতা একেবারে তাকে ছেড়ে রেখে চলে গিয়েছিল। এমনকি তখন তাকে অনেকগুলো বাচ্চায় একেবারে বুলি করত, এবং সে এগুলোকে নিয়েই একেবারে চিন্তা করছিল। তখনই তার ফাদার এসে তার মুখের মধ্যে একেবারে জল ঢেলে দেয়, এবং গাওয়ের ফাদার গাওকে বলতে থাকে তুমি নিজের কাজকে একেবারে শুরু করো, এবং এরপরেই গাও কিছুকে বানাতে একেবারে শুরু করে দেয়। অন্যদিকে গাওয়ের ফাদার অর্থাৎ মাস্টার শেফ খুবই ডিলিশিয়াস একটি সুইটকে বানায়, এবং তার ডিশটিকে দেখে মনে হচ্ছিল একেবারে ফায়ার লেগে রয়েছে, এবং সেখান থেকে একটি ফুল বেরিয়েছে, এবং ওই ডিশটির খুবই সুন্দর একটি টেস্ট ছিল, জাজেস এই ডিশকে খুবই বেশি পরিমাণে পছন্দ করে। এবং এরপরে যখন গাওকে নিজের ডিশকে একেবারে প্রেজেন্ট করার জন্য বলা হয়, তখন গাও নিজের ডিশকে জাজকে না দিয়ে সে তার ফাদারকে দিয়ে দেয়। মাস্টার শেফ অর্থাৎ গাওয়ের ফাদার যখন ওই নুডলসকে খায়, তখন সে ওই নুডলসকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে, এমনকি এটি সেই নুডলসই ছিল যেটির জন্য গাওয়ের ফাদার গাওকে একেবারে ছেড়ে রেখে চলে গিয়েছিল। এবং আজ গাও এতটাই সুন্দর একটি ডিলিশিয়াস নুডলসকে বানিয়েছিল যে যেটিকে তার ফাদার নুডলসকে খাওয়া একেবারেই ছাড়ছিল না, এবং গাওয়ের ফাদার ওই নুডলসকে খুবই ওয়াইল্ডলি ভাবে খেতে শুরু করে দেয়। এবং এরপরে সে গাওকে বলতে থাকে তুমি হলে আমার ছেলে, তুমি খুবই ভালো একটি নুডলসকে বানিয়েছো। এবং এরপরে গাওয়ের ফাদার একেবারে কাঁদতে শুরু করে দেয়, এবং এরপরে পুরো অডিয়েন্স জানতে পেরে যায় যে এই মাস্টার শেফটি হলো গাওয়ের আসল ফাদার। এবং এরপরে আমরা রেস্টুরেন্টের মধ্যে দেখতে পাই পল এবং গাও একেবারে একসাথে কাজ করে, এবং তাদের অডিয়েন্স আগের থেকে অনেকটা বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, অর্থাৎ তাদের কাছে আরো বেশি পরিমাণে কাস্টমার এসে গিয়েছে, এবং কাস্টমাররা তাদের খাবারকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করতেও থাকে, এবং এখন তাদের রেস্টুরেন্টের মধ্যে খুবই মজা হতে থাকে। বন্ধুরা এর সাথেই কুক আপে স্টর্ম মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লেগেছে সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।